রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা মৌসুমের প্রথম এল ক্লাসিকো। এই এল ক্লাসিকোর মজা আসলে কোন জায়গায় জানেন? একটা দল একে থাকবে, আরেকটা দল থাকবে দুয়ে। এই মুহূর্তে লা লিগার অবস্থা ঠিক তাই। মাদ্রিদের সাদারা আছে টেবিলের চূড়ায়, আর কাতালান জায়ান্টরা 2 নম্বরে। আজ রাত 9:15টায় সান্তিয়াগো বার্নাবুতে স্বাগতিক রিয়ালকে যদি বার্সা হারাতে পারে, তবে তারা 1 পয়েন্টের লিড নিয়ে উঠে যাবে টেবিলের শীর্ষে। এল ক্লাসিকো খুব জমে উঠে যদি কোনো দলের কেউ একজন একটা বেফাঁস মন্তব্য করে বসেন। সেই ঘটনাও ঘটে গিয়েছে। লামিন ইয়ামাল একটা ইউটিউব গেমে স্ট্রিমিং করতে গিয়ে বলে বসলেন রিয়েল চোর ও ছিচকাদুনে, আর তাতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মাদ্রিদ কমিউনিটি। তবে বার্সেলোনার বিপক্ষে আগের টানা 4টি ম্যাচে হেরেছে রিয়েল। 4 ম্যাচে হজম করেছে তারা 16টি গোল। তাছাড়া বার্সেলোনা সবশেষ মৌসুমে লিগ জিতেছিল মাত্র 4 পয়েন্ট এগিয়ে থেকে। এল ক্লাসিকোর 2 লেগে জিতে অর্জন করা সেই 6 পয়েন্টই আসলে তাদের শিরোপা এনে দিয়েছিল। তাই এই মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধার করতে এল ক্লাসিকোর প্রথম ম্যাচটা জিততে মরিয়া হয়ে থাকবে রিয়েল। কারণ ইতিহাস আমাদেরকে বলে যে দলটা প্রথম এল ক্লাসিকোতে জেতে তারা একটা অ্যাডভান্টেজ পায় গোটা মৌসুম জুড়ে। তাছাড়া রিয়েল ম্যানেজার হিসেবে পাচ্ছে সাবেক মাদ্রিদিস্তা জাভি অ্যালোনসোকে। তার টোটাল ফুটবলের ছোঁয়ায় 4 হারের পর পঞ্চম এল ক্লাসিকো জেতার স্বপ্নে বুঁদ হয়ে আছে গোটা রিয়াল। অন্যদিকে লাল কার্ডে নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচে ডাগ আউটে বার্সা পাচ্ছে না তাদের ম্যানেজার হান্সি ফ্লিককে। এল ক্লাসিকোর এক পাশে রোনালদো, অন্য পাশে মেসি। এক যুগ আগে এটাই ছিল এল ক্লাসিকোর সবচেয়ে বড় উত্তাপ, কিন্তু সেই দ্বৈরথ আর দেখা সম্ভব নয়। তবে ইয়ামালের উত্থানের পর আবারও একটা ব্যক্তিগত দ্বৈরথ জমে উঠেছে। একদিকে বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপ্পে আর অন্য পাশে লামিন ইয়ামাল। এই উত্তাপ দেখতে চোখ রাখুন টেলিভিশনের স্ক্রিনে। নাভিদ হাসান, সোনালী নিউজ।